কি অবস্থা সবার? আমি একটা জিনিস চিন্তা ভাবনা করছি কি, যে আমি যদি দেশের শিক্ষা ব্যবস্থার কোনো একটা দায়িত্ব পালন করতাম, যদি কোনো একটা শিক্ষা ব্যবস্থার মনে করেন যে আমি যদি বা আমরা যদি শিক্ষামন্ত্রী বানাই দিত, তাহলে আমি কি করতাম? এই যে শিশু বাচ্চাগুলো, শিশু দুধের বাচ্চাগুলো, যাদের নাক টিপ দিলি মুখ টিপ দিলি এখনো দুধ বাড়ে, এদেরকে মানুষ ধরে ধরে কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছে। আমি এই লেখাপড়া করাতাম না কোনোভাবে। এদেরকে পরীক্ষার হলে পড়ার টেবিলে কোনোভাবেই বসতে দিতাম না, যে না তোরা এখন কি, তোরা এখন পাবজি খেলবি, তোরা ঘরের মধ্যে পাবজি খেলবি, তোরা ফেসবুক চালাবি, তোরা টিকটক করবি, তোরা পড়ালেখা কেন করবি? তোর কোনোদিন পড়ালেখা করার দরকার নেই। কারণ এগে এই কষ্ট মষ্ট করে লেখাপড়া করে পরে যদি রাস্তাঘাটে যে আন্দোলন করে, কোনো লাভ আছে? সমান সমান হয়ে গেল না? তা আমি যদি এই ধরনের কোনো দায়িত্ব থাকতাম, তাহলে এদেরকে এই কষ্টটা করতে দিতাম না। বলতাম যে ভাই, তোরা, তোদের কোনো দরকার নেই, এত কষ্ট করে তোদের নিজের জীবন উৎসর্গ করে দিয়ে পড়ালেখা করার কোনো দরকার নাই। তোদের যা খুশি মনে চায়, তোরা সারাদিন পাবজি খেলবি। যখন খেলাইতে খেলাইতে তোরা কি হয়ে যাবি, যখন তোরা কি হাফসাই যাবি, তখন তোদের এক গ্লাস পানি দিয়ে লোকজন ব্যবস্থা করে দেবো, তোরা পানি খেয়ে আবার খেলবি। তোরা পড়ার টেবিলে কোনোদিন বসবি না, তোরা রাস্তাঘাটে যাবি। আর যদি তোরা বিড়ি টিড়ি খাওয়াসেও, তাহলে তো কোনো সমস্যাই নেই। তোরা কি ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে খাবি, বিড়ি খাইতে খাইতে একটা সময় ডলবি। বিভিন্ন ধরনের পাতা সাতা আছে, এগুলো ডলবি, ডলতে ডলতে তোরা বিভিন্ন পর্যায়ে চলে যাবি। আর যদি টিকটকার হইতে পারো অপু ভাইয়ের মতো, তাহলে তো কোনো কথাই নেই, মাসে কোটি কোটি টাকা ইনকাম করবি। সুতরাং পড়ালেখার কোনো লাভ আছে? আমি তো দেখি না এই যে পোলাপান এত কষ্ট কষ্ট করে লেখাপড়া করে, এরপরে আন্দোলন করে যে না পরীক্ষা দেবো না, অটো ফার্স্ট দিয়ে দাও, পরীক্ষা দেবো না, হ্যান ত্যান। কেন ভাই, তোদের তো কোনো দরকার নাই। মানে আমি যদি একটা দায়িত্ব পালন করতে পারতাম বা আমি যদি থাকতাম, তো এই পোলাপান শিশু বাচ্চাগুলো কি নির্যাতন এদের উপরে, আরে শোনা গো, আমার তো প্রচুর কষ্ট লাগে। আমি কোনোদিন তোদেরকে লেখাপড়া করাইতাম না ভাই। খুবই দুর্ভাগ্য ভাই, তোদের জন্য অনেক বেশি কষ্ট, মায়া, দুঃখ, অনেক কিছু লাগে যে তোরা নিজেদের জীবনের সময়গুলো এই ফ্রি পাবজি এগুলো না খেলে তোরা পড়ালেখার পিছনে সময়টুকু সব শেষ করে দিচ্ছিস। জীবনের মূল্যায়ন সময় তোরা, আসলে অনেক কষ্ট লাগে। কিছু করার নাই, তা তোরা পড়ালেখা করতেছিস কর ভালো করে, সমস্যা তো নাই। যেহেতু পড়ালেখা স্টার্ট করছিস, পড়ালেখা শেষ করতেছিস কর। তাইলে তোদের আন্দোলন তো করার দরকার নাই। সামনে এসএসসি পরীক্ষা, খুবই ভালো কথা। সোনার ছেলেরা, বাংলার ভবিষ্যৎ তোমরা, তোমাদের বুকে আসো তোমরা, তোমরা পরীক্ষা দিবা, ভালো কথা। তাইলে তোমরা আন্দোলন কেন করতে হবে দাদু? তোমরা পরীক্ষা সামনে, ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, তা না তোমরা আন্দোলন ফোটাও। মানে এদের ফ্যামিলিও ওরকম, ঠিক আছে ভাই, যে তোরা আন্দোলন কর, তোদের পরীক্ষা দেওয়া লাগবে না, তোরা কি আন্দোলন করে বড় হওয়া, এইসব বাদ দে, ভণ্ডামি বাদ দিয়ে তোরা ফ্রি ফায়ার পাবজি এইগুলো খেল, আর পাতা সাতা খাওয়া শেখ। তারপরে মনে কর টিকটক করা শেখ, টিকটক করা শেখ। এটা সবচেয়ে বড় বেশি বেনিফিট ভাই। টিকটকে যে কি বেনিফিট, এটা মানে আমি না শিখে অনেক বড় ভুল করছি। তোরা এইটা শেখ, অপুবের মতো ল্যাম্বরগিনি কিনে ব্যাক কর, অপুবের মতো ব্যাক কর ভাই।